খুব বাঁচান বেঁচে গেছি। বাচ্চার থেকে বড় অব্দি যেভাবে চেপে ধরেছিল, আজ আমাকে নাচিয়ে ছাড়তো। আমি বরং কাজ করি, বাইরে ওয়েট করি, প্রোগ্রাম শুরু হলে ভেতরে গিয়ে বসা যাবে। দাদা ভাই, দাদা ভাই, দাদা ভাই। নিহাল, এই নিহাল, এই আমাকে ছেড়ে চলে গেলি কেন সোনা মেয়ে আমার? কি হলো, কি খুঁজছিস? মম, দাদা ভাইকে কোথাও খুঁজেই পাচ্ছি না। ও দাদা ভাইকে ডান্স করানোর জন্য কনভিন্স করাতে না পারলে আমার পুরো প্ল্যানটাই বানচাল হয়ে যাবে। আরে বাবা, প্ল্যানটা কি সেটা তো বলবি। আমার যে আর তর্স হয়েছে না। আস্তে মম, আস্তে। এত মেগা সিরিয়াল দেখো, ওই ডায়লগটা শোনোনি যে দেওয়ালেরও কান আছে? শুনিনি আবার। ওই কুটকচালি করে যেসব শাশুড়িরা, তারা যখন কনস্পিরেসি করে নিজেদের বউদের এগেনস্টে, সেই সময় বলে দেওয়ালেরও কান আছে। আস্তে। এবার তুমি আমার প্ল্যানটা শোনো। ওই যে দিয়া বলে মেয়েটা, ও তো ডান্স জানে না, তাও আবার পেপার ডান্স। মম, পেপার ডান্সের ক্ষেত্রে শুধু ডান্স জানলেই তো হয় না, তার সাথে মেইন ইম্পর্টেন্ট থিং ব্যালেন্সিং। অ্যান্ড আই এম শিওর ও ব্যালেন্স করতে না পেরে একেবারে মুখ থুবড়ে পড়বে। আর সেই সঙ্গে এই ব্যানার্জি বাড়ির মান সম্মান, তোদের ওই আদরের দাদা ভাই, তারও মান সম্মান একেবারে মুখ থুবড়ে পড়বে। এক্স্যাক্টলি মম। দিয়া যদি আজকে পার্টিতে কোনো বড়সড় ঘটনা ঘটিয়ে ফেলে, বা মনে করো ওকে দিয়ে যদি কোনো বড়সড় ঘটনা ঘটানো যায়, তাহলে আই থিঙ্ক এই বাড়িতে যারা যারা দিয়ার ফরে আছে তারা অটোমেটিক্যালি দিয়ার এগেনস্টে চলে যাবে। তারপর চারপাশ থেকে দাদাভাইকে টানা শুনতে হবে। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কেউ আওয়াজ দিতে ছাড়বে না যে আর্য ব্যানার্জি কি মেয়েকে বিয়ে করেছে, যার কোনো ক্লাস নেই, স্ট্যান্ডার্ড নেই, চাল নেই, চুলো নেই। এমনকি এরকম একটা হাই প্রোফাইল রিসেপশন পার্টিতে তার বাবা মা কিনা নিমন্ত্রণ খেতে আসে অটোয় করে। মেয়েটা কোনো পার্টি ম্যানেজ জানে না, ডেকোরাম জানে না, এমনকি ডান্স পর্যন্ত করতে জানে না। এরকম একটা মেয়েকে নিয়ে আর্য ব্যানার্জি সমাজে চলবে কি করে? এরকম কন্টিনিউয়াস টন্টিং শুনতে শুনতে দাদাভাই ফেড আপ হয়ে দিয়াকে বাড়ি থেকে বের করে দেবে, আর আমাকে ছুঁচো মেরে হাত বন্ধ করতে হবে না। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। এরকম পেপার ডান্সের মাধ্যমে কাউকে পুতুল নাচ নাচানো, পুরো ব্যাপারটা কোনো মেগা সিরিয়ালে আগে হয়নি। সত্যি ইউনিক। সো হোয়াট মম, রিয়েল লাইফে দেখনি তো কি হয়েছে, রিয়েল লাইফে দেখে নাও। দেখবই তো। আমার যে আর সত্যি ধৈর্য ধরছে না। কখন দেখবো রে? দেখবে দেখবে। বাট মম, আমি তো দাদাভাইকে খুঁজেই পাচ্ছি না। আচ্ছা, আমরা বরং একটা কাজ করি বুঝলে, ভেতরের ঘরে গিয়ে ওই মেয়েটাকে ডান্স করানোর জন্য কনভিন্স করাতে পারি কিনা সেটা দেখি। চলো 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 চলো। নিহারিকা এভাবে দিয়াকে হ্যারাস করার জন্য এই নাচের পারফরমেন্সটা প্ল্যান করেছে। ও কি ভেবেছে দিয়া হেরে যাবে? দিয়া ইজ আ ফাইটার। দিয়া কখনো হারবে না। আমি ওকে হারতে দেব না।